হ্যালো, ওয়েলকাম টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সন্ধেবেলা আমি আমার সব ঠাকুরদের জন্য ভোগ বানিয়েছিলাম। সাধারণত আমি সন্ধেবেলা বাতাসা জল বা মিষ্টি জল দিয়েই পুজো দিই, কিন্তু আজকে ইচ্ছা করলো ঠাকুরদের জন্য একটু ভালো মন্দ রান্না করি। নিজে হাতে সমস্তটা জোগাড় করে ভোগ বানিয়ে ঠাকুরদের নিবেদন করার মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি আছে। এবার চলো তোমাদের বলে দিই আমি কি কি রান্না করেছিলাম। প্রথমেই বানিয়ে নিয়েছিলাম মোহনভোগ, কিন্তু আজকের মোহনভোগটা একটু আলাদা ছিল। আমি এটাতে আমের পাল্প অ্যাড করেছিলাম। কড়ায় ঘি গরম করে দিয়ে দিয়েছিলাম সুজি, খানিকক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপরে অ্যাড করেছিলাম চিনি, ম্যাঙ্গো পাল্প অ্যান্ড আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। মোহনভোগ বানানো হয়ে গেলে আমি একটা নিরামিষ আলুর দম বানিয়ে নিয়েছিলাম। সর্ষের তেলে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছিলাম। তারপর তেলে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দেন অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি, আর তারপরে অ্যাড করে দিয়েছিলাম ভাজা আলুগুলো। দেন অ্যাড করেছিলাম কাজু বাদাম বাটা, পরিমাণ মতো নুন আর জল। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়েছিলাম। লাস্টলি চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়েছিলাম। মোহনভোগ আর আলুর দম রেডি হয়ে গেলে আমি বানিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও। আমার হাতের বাসন্তী পোলাও খেতে জানো তো আমার বাড়ির লোকেরা খুব ভালোবাসে। আমি শেফ অতনুর রেসিপি অনুযায়ী সবসময় বাসন্তী পোলাও বানাই। তোমরাও না চ্যানেলটা ফলো করতে পারো, উনি কিন্তু খুব সহজেই পোলাও বানানো শিখিয়েছেন। রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি হাত পা মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপরে বসে পড়েছিলাম আমার ঠাকুরদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে। ঠাকুরের জন্য বানানো ভোগ তো টেস্ট করা যায় না। রান্না শুরু করার আগে গোপুসোনাকে মনে মনে বলেছিলাম যেন নুন মিষ্টিটা ঠিক মতো দিই। আর আমার কি মনে হয় বলো তো, যদি স্বচ্ছ মনে ঠাকুরকে কিছু নিবেদন করা হয় তাহলে তাঁরা সেটা গ্রহণ করবেনই। আশা করছি আমার সব ঠাকুরদের আমার হাতে বানানো পোলাও, আলুর দম আর মোহনভোগ খুব 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 ভালো লেগেছে। তোমরা যদি এরকম মিনি ভ্লগস আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।